আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম টু বায়োলজি গল্প এন্ড টুডে আজকে আমরা একটু বইয়ের বাইরে কিছু পড়তে যাচ্ছি। বই রিলেটেড কিছু পড়তে এত ভালো লাগে না, সো একটু আমরা এক্সট্রা অর্ডিনারি একটা ভিডিও বানাতে যাচ্ছি। সো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি বায়োলজিক্যাল টার্মস নিয়ে বা মেডিকেল টার্মস নিয়ে। ওয়েল, ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং আমরা স্টেপ বাই স্টেপ আরও বিশদভাবে জানতে থাকবো এগুলা। ইনশাল্লাহ এরকম আরও অনেক ভিডিও দিব এবং আরও অনেক এরকম ধরনের ভিডিও আপনারা পাবেন ইনশাল্লাহ। সো ফার্স্ট অফ অল, বেশি কথা না বাড়িয়ে শুরু করি যে আমাদের বইয়ে এসএসসি বইয়ের মধ্যেই কিছু মেডিকেল টার্মস একটু দেওয়া আছে, বাট ওগুলো বুঝতে হয়তো একটু সমস্যা হতে পারে। সো যার কারণে এগুলো ক্লিয়ার হয়ে নেওয়া ভালো। সো ফার্স্টে আমরা আসি যে আমাদের বইয়ের যে অষ্টম নম্বর চ্যাপ্টার আছে, সে অষ্টম নম্বর চ্যাপ্টার যে বৃক্ক নিয়ে কথা বলা আছে, সেইখানে কিন্তু রেনাল এই শব্দটা অনেকবার ইউজ হয়েছে, রাইট? সো আমরা যদি দেখি রেনাল এটা আসলে কি, এটা আসলে একটা মেডিকেল অ্যাডজেক্টিভস। অর্থাৎ এই রেনাল এই কিওয়ার্ড দিয়ে আমরা যে বৃক্ক সংক্রান্ত যেগুলো জিনিস আছে, বৃক্ক রিলেটেড যা কিছু আছে সব আমরা এই রেনাল দিয়ে প্রকাশ করি। এবং অর্থাৎ এই রেনাল হচ্ছে একটা অর্গান রিলেটেড অ্যাডজেক্টিভস, অর্থাৎ এটা কিডনিকে রিলেটেড করে। কিডনি একটা অর্গান, এই অর্গানকে রিলেটেড করে হচ্ছে রেনাল, রেনাল দিয়ে। সো এই রেনাল দিয়ে আমরা যেমন বানাতে পারি রেনাল ক্যাপসুল, রেনাল রেনাল পিরামিড অথবা রেনাল পেলভিস। সেগুলো অনেক দেওয়া আছে বইয়ে। সো এগুলো আর কি বৃক্ক সংক্রান্ত সব ওয়ার্ড, রাইট? বৃক্ক সংক্রান্ত মেডিকেল টার্মস। সো রেনাল হচ্ছে একটা মেডিকেল অ্যাডজেক্টিভস এবং এই অ্যাডজেক্টিভস দিয়ে যে অর্থাৎ একটা ওয়ার্ড তৈরি হয়, যেমন রেনাল ক্যাপসুল, এটাকে বলবো মেডিকেল টার্মস। এটাকে বলবো মেডিকেল টার্মস এবং এটাকে বলবো মেডিকেল অ্যাডজেক্টিভস বা অর্গান রিলেটেড অ্যাডজেক্টিভস। এই অ্যাডজেক্টিভ দিয়ে আমরা মেডিকেল টার্মস বানাতে পারি। সো অ্যাগেন তারপরে হচ্ছে পালমোনারি। আমাদের বই অলরেডি দেওয়া আছে যে হার্ট নিয়ে যে আমরা কাজ করছিলাম। সো ওই হার্টে যে একটা ধমনির কথা নিশ্চয়ই মনে আছে, যে ফুসফুসীয় ধমনী বা পালমোনারি আর্টারি। সো এই পালমোনারি আর্টারি কি করে, একটা ব্যতিক্রম ধমনী যেটা কিনা কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত পরিবহন করে, রাইট? সো এটা হচ্ছে সেই পালমোনারি আর্টারি এবং এই পালমোনারি হচ্ছে একটা মেডিকেল অ্যাডজেক্টিভস এবং এর সাথে আর্টারি একটা রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডটা যোগ হয়ে হয়েছে পালমোনারি আর্টারি, পুরো একটা মেডিকেল টার্ম, রাইট? দেন আসি কার্ডিয়াক। কার্ডিয়াক মানে কার্ডিয়াক দিয়ে এমন একটা কিওয়ার্ড বা এমন একটা মেডিকেল অ্যাডজেক্টিভ যেটা দিয়ে আমাদের হৃৎপিণ্ড বা হার্ট নিয়ে যত সংক্রান্ত জিনিস হাবিজাবি আছে সব কিছুই এই কার্ডিয়াক এই সিম্পল একটা অ্যাডজেক্টিভ দিয়ে প্রকাশিত হয়। যেমন কার্ডিয়াক মাসল বা হৃৎ পেশি, রাইট? দেন হচ্ছে অস্টিও। এটা আসলে অ্যাডজেক্টিভ বলা যায় না, এটাকে প্রিফিক্স বলা হয়, মেডিকেল প্রিফিক্স। অর্থাৎ এটা আসলে রুট ওয়ার্ড যেগুলো, সেই রুট ওয়ার্ডের আগে বসে, এটা অ্যাডজেক্টিভ না, বাট এটা একটা প্রিফিক্স হিসেবে কাজ করে। যেমন অস্টিও, যেমন অস্টিওসাইট। সাইট মানে হচ্ছে সেল, অ্যান্ড অস্টিও এটা এমন একটা কিওয়ার্ড, এটাকে অ্যাডজেক্টিভ বলা ঠিক হবে না, বাট বলতে হবে কিওয়ার্ড বা প্রেফিক্স, যেটা কিনা রুট ওয়ার্ড। যেমন সাইট এটা একটা রুট ওয়ার্ড, এই রুট ওয়ার্ডের আগে বসে একটা মেডিকেল টার্ম তৈরি করছে, যেটা কিনা যেটা কিনা বোন বা হাড় সংক্রান্ত জিনিসপাতিকে নির্দেশ করে। ওকে, দেন হচ্ছে অর্থাৎ এই অস্টিও দিয়ে আমরা হাড় সংক্রান্ত যত হাড় রিলেটেড আমাদের বোন, শরীরে যে বোন, সেই বোন রিলেটেড যত কিছু আসে সব কিছু আমরা ইন্ডিকেট করি এই অস্টিও দিয়ে। সো যখনই আমরা দেখব অস্টিওসাইট, অস্টিওব্লাস্ট কিংবা অস্টিওপোরোসিস, তখনই বুঝতে হবে এখানে হাড় সংক্রান্ত কিছু কথাবার্তা আছে। যেমন অস্টিওসাইট মানে হচ্ছে হাড়ের মধ্যে যে কোষগুলো থাকে সেটা, অ্যান্ড অস্টিওব্লাস্ট মানে হচ্ছে, ব্লাস্টের শব্দের অর্থ হচ্ছে মাতৃকোষ, অ্যান্ড এই অস্টিওব্লাস্ট মানে হাড়ের যে মাতৃকোষ সেটাকে ইন্ডিকেট করতেছে। অ্যান্ড দেন হচ্ছে অস্টিওপোরোসিস, এটা খুবই একটা কমন একটা রোগের নাম, আমরা সবাই জানি। তো অস্টিও মানে হচ্ছে হাড় বা বোন, এটাকে ইন্ডিকেট করে। অস্টিও মানেই হচ্ছে বোন, এটা বোনকে ইন্ডিকেট করে। অ্যান্ড দেন পোরো মানে হচ্ছে ছিদ্র এবং সিস মানে প্রক্রিয়া। সো অস্টিওপোরোসিস মানে হচ্ছে হাড় ছিদ্র হওয়ার প্রক্রিয়া। সো এইভাবে আমরা যদি শিখি তাহলে কিন্তু সব কিছু অনেক ইজি হবে। অ্যান্ড দেন আসে হচ্ছে আমরা কোন্ড্রো। এটাও একটা অ্যাডজেক্টিভ না, বাট মেডিকেল অ্যাডজেক্টিভ না, বাট এটা হচ্ছে একটা প্রিফিক্স, সেম অস্টিওর মতো।
এই কন্ড্র দিয়ে বোঝায় হচ্ছে কার্টিলেজ রিলেটেড যত কিছু আছে বা তরুণাস্থি রিলেটেড যত কিছু আছে সবকিছু এই কন্ড্র দিয়ে বোঝায়। তরুণাস্থি কি? তরুণাস্থি হচ্ছে আমাদের হাড় বা মানে জয়েন্টের মধ্যে, মানে হাড়ের একদম প্রান্তে বা জয়েন্টের মধ্যে যেসব আর কি স্থিতিস্থাপক কিছু হাড় থাকে না, যেমন আমাদের কানের পিনা, এটা একটা স্থিতিস্থাপক, বা নাকের যে সাইড, এটা একটা স্থিতিস্থাপক, একটা হাড় দিয়ে তৈরি। এই হাড়গুলোকে বলা হয় স্পেশাল হাড়, যেগুলো হচ্ছে তরুণাস্থি, বা এই অস্থিগুলোকে তরুণ অস্থি বলা হয়, বা এই হাড়গুলোকে তরুণ অস্থি বলা হয়। সো এখানে এখানে যে আবারও রিক্যাপ করি, এখানে একটু লিখে দিই। যেমন রেনাল, এটা হচ্ছে কিডনি রিলেটেড, এন্ড পালমোনারি এটা হচ্ছে ফুসফুস রিলেটেড। আসলে পালমোনারি এটার ইংলিশে হচ্ছে পালমোনারি বা পালমো। সো এটা আসলে আলাদা কিছু না, এটা ফুসফুস। ওকে, ফুসফুস রিলেটেড। এন্ড দেন হচ্ছে কার্ডিয়াক, এটা হচ্ছে হার্ট রিলেটেড, হার্ট। এন্ড দেন অস্টিও, এটা অস্থি রিলেটেড বা হাড় রিলেটেড, আমাদের যে বোন আছে, বোন। এন্ড দেন কন্ড্রো, এটা হচ্ছে তরুণাস্থি নিয়ে বা কার্টিলেজ। ওকে, কার্টিলেজ। ওকে, সো এই ওয়ার্ড দিয়ে এইসব ওয়ার্ডকে ইন্ডিকেট করে বা রিলেটেড কিছু টার্মস তৈরি করে। সো এরপর আসি আমরা হচ্ছে কন্ড্রোসাইট, সেটা হচ্ছে তরুণাস্থির ভিতরে যেসব কোষ থাকে সেগুলোকে আমরা কন্ড্রোসাইট বলি। এন্ড এরপর আসি আমরা মেডিকেল সাফিক্স নিয়ে। মেডিকেল সাফিক্সেস এর মধ্যে রয়েছে ইটিস, ওসিস, সাইট, জেনেসিস, এগুলো খুবই মানে বেসিক্স। এরপর আমরা আরো এরকম ভিডিও দেবো ইনশাল্লাহ, খুবই শর্ট হবে এরকম। সো ইটিস হচ্ছে ইনফ্ল্যামেশন বা প্রদাহকে বোঝায়, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, রাইট? সো আর্থ্রাইটিস অর্থাৎ আমাদের যে অস্থিসন্ধি আছে, সেই অস্থিসন্ধির মধ্যে যে প্রদাহ হয় সেটাকে আসলে বোঝায় এই ইটিস শব্দের মাধ্যমে। ইটিস মানে ইনফ্ল্যামেশন বা প্রদাহ। সো যেমন আর্থ্রাইটিস, অলরেডি দিলাম এক্সাম্পল, আর্থ্রাইটিস, ইটিস এই শব্দের মানে হচ্ছে প্রদাহ। আর্থ্রাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওটার মানে হচ্ছে আমাদের যে অস্থিসন্ধির মধ্যে যেসব প্রদাহ হয়ে থাকে সেটাকে বোঝাচ্ছে। এন্ড দেন হচ্ছে ওসিস মানে ডিজিজ। ওকে, দেন হচ্ছে সাইট মানে সেল, কোষ। দেন জেনেসিস মানে ক্রিয়েশন, যেমন আমরা অলরেডি চ্যাপ্টার 11 পড়ছিলাম মাইক্রোস্পোরোজেনেসিস বা পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। সো জেনেসিস মিন্স ক্রিয়েশন। থ্যাংক ইউ, দ্যাট উইল বি অল। সো ইনশাল্লাহ এরকম আরো ভিডিও দেওয়া হবে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।